নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি হাওড়ার রামরাজাতলার সন্ধ্যারতি দেখতে। আমি আজকে উপস্থিত হয়েছি। আমি আজকে পিছনের গেট দিয়ে ঢুকে আপনাদের দেখালাম। পিছনের গেটে দেখুন সামনে কত মেলা বসেছে। তারপরে পিছন দিকেই রয়েছেন সাবিত্রী, সত্যবান এবং যমরাজের, যমদেবের, ধর্মরাজের অপূর্ব সুন্দর মূর্তি বিগ্রহ। যমদেবের মূর্তি বিগ্রহ দর্শন করলাম আমরা। তার সামনেই রয়েছে ধূপকাঠি, মোমবাতি দেওয়ার জায়গা। এবার আমরা রাম মন্দির চত্বরে প্রবেশ করলাম। দেখুন বন্ধুরা, বিশাল বড় নাট মন্দির, অনেক কিছু মেলা বসেছে। এইটা তো আজকে আমি শুধু রাম মন্দিরের ভিতরের মেলাটা দেখালাম, বাইরেও অনেক রকম মেলা বসেছে, কিন্তু আজকে আমি শুধু রাম মন্দিরের ভিতরের মেলা দেখালাম। এখন আমরা দেখছি বামন অবতার এবং শ্রী বিষ্ণু নারায়ণকে এবং মা লক্ষ্মী দেবীকে। শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ দেব এবং মাতা লক্ষ্মী দেবীকে আমরা দর্শন করছি। তার সাথেও রয়েছেন আরও অসংখ্য ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ। এছাড়াও আমরা বামন অবতার রূপে এই মন্দিরটিকে দেখতে পাচ্ছি। বামন অবতারকেও আমরা এই মন্দিরটিতে দেখতে পাচ্ছি। এই দেখুন বন্ধুরা, পূজার ডালি বিক্রি হচ্ছে, 21 টাকা থেকে শুরু। সন্ধ্যারতির প্রস্তুতি চলছে। বন্ধুরা, আমরা এখন হাওড়ার রামরাজাতলার রাম মন্দিরের শ্রী শ্রী রাম ঠাকুরকে দর্শন করছি, মাতা সীতাকে দর্শন করছি, বাবা মহাদেবকে দর্শন করছি, শ্রী লক্ষণদেবকে দর্শন করছি। এছাড়াও রয়েছেন ভারত মাতা, মা লক্ষ্মী দেবী, সরস্বতী ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর সহ ব্রহ্মাদেব এবং আরও অসংখ্য ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ আমরা এখন দর্শন করছি। আসুন আমরা মন প্রাণ দিয়ে মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রকে দর্শন করি। সন্ধ্যারতি শুরু হয়ে গেছে। আসুন আমরা মন দিয়ে শ্রী শ্রী রামচন্দ্রের সন্ধ্যারতি দর্শন করি। বন্ধুরা, ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। সন্ধ্যারতি চলছে। পঞ্চপ্রদীপ দিয়ে এখন ঠাকুরের সন্ধ্যারতি চলছে। দেখুন বন্ধুরা, এখানে মাথার ওপর অসংখ্য ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ আমরা দর্শন করছি। বাবা মহাদেবকে, আমরা দর্শন করছি শ্রী শ্রী রামচন্দ্রকে, মাতা সীতা দেবীকে। এখন ভগবানের আরতি চলছে, সন্ধ্যারতি দর্শন করছি আমরা। আমরা এখন বজরঙ্গবলীজিকে দর্শন করছি।
শ্রী শ্রী বজরঙ্গবলীজিকে আমরা এখন দর্শন করে নিই। আসুন। অপূর্ব সুন্দর শ্রী শ্রী বজরঙ্গবলীজির মূর্তি বিগ্রহ আমরা দর্শন করছি। বন্ধুরা, আমরা এখন পঞ্চপ্রদীপ, প্রদীপ, ধূপ ধুনো সহকারে সন্ধ্যারতির দৃশ্য দর্শন করছি। অপূর্ব সুন্দর সবুজ রঙের গোফলা শ্রী শ্রী রামচন্দ্রকে আমরা দর্শন করছি। এখন শঙ্খ দিয়ে আরতি চলছে। শঙ্খ দিয়ে আরতি আমরা দর্শন করছি। বন্ধুরা, এখানে আমাদের হাওড়ার রামরাজাতলায় এই পূজা প্রায় 400 বছরের পুরানো। এখানকার জমিদার শ্রী শ্রী অযোধ্যা রাম চৌধুরীর হাত ধরে এখানে শ্রী শ্রী রামচন্দ্রের পূজার প্রচলন শুরু হয়েছিল। সেই থেকে একই রূপে এত বছর ধরে বনেদিয়ানা ঐতিহ্য মেনে রীতিনীতি মেনে জাঁকজমক সহকারে মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের পূজা সমান ভক্তি এবং নিষ্ঠা সহকারে প্রচলিত হয়ে আসছে। দীর্ঘ 400 বছর ধরে মূর্তি বিগ্রহ একই অপূর্ব সুন্দর সবুজ রঙের গোফলা শ্রী রামচন্দ্রকে আমরা দর্শন করতে পারছি। প্রায় 1000 কিলোমিটার দূরে অযোধ্যা নগরীর রাম মন্দির প্রতিষ্ঠার বহু পূর্ব থেকেই আমাদের হাওড়ার রামরাজাতলায় বিখ্যাত শ্রী শ্রী রামচন্দ্রের মন্দিরে শ্রী শ্রী রামচন্দ্রের আরাধনা করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের হাওড়ার রামরাজাতলার স্বনামধন্য এই রাম পূজা এবং শ্রী শ্রী রাম মন্দির অত্যন্ত জনপ্রিয়, বিখ্যাত, জাগ্রত একটি মন্দির। আমরা এখানে হাওড়ার রামরাজাতলার অধিবাসী
হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করি। আমরা এখন দর্শন করছি ভগবানের পুষ্পারতি। পদ্মফুল দিয়ে ভগবানের সন্ধ্যারতি চলছে। বন্ধুরা, চৈত্র মাসের রামনবমীর দিন রাম মন্দিরে শ্রীরামচন্দ্রের মূর্তি বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজার প্রচলন শুরু হয় এবং শ্রাবণ মাসের শেষ রবিবার এখানে ওনার মূর্তি বিগ্রহ বিসর্জন করা হয়। প্রায় 4 মাস ব্যাপী এখানে শ্রীরামচন্দ্রকে প্রতিষ্ঠা করে পূজা আরাধনা করা হয়। এই বছর 2025 সালে 17ই আগস্ট শ্রাবণ মাসের শেষ রবিবার পড়ছে। 2025 সালের 17ই আগস্ট শ্রীরামচন্দ্রের বিসর্জন অত্যন্ত জাঁকজমক সহকারে সংগঠিত হতে চলেছে। আসুন ততক্ষণে আমরা মন প্রাণ দিয়ে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে দর্শন করি, ওনার পূজা আরাধনা করি। এছাড়াও আমাদের শ্রী শ্রী রাম মন্দিরে স্থায়ী মার্বেল পাথরের শ্রীরামচন্দ্রের মূর্তি বিগ্রহ স্থাপনা করা হয়েছে। অবশ্য এই স্থায়ী মন্দিরটি 2020 সালে নির্মাণ করা হয়েছে। স্থায়ী মন্দিরের মূর্তি বিগ্রহগুলি, এই স্থায়ী মন্দিরে বাবা মহাদেব রয়েছেন, ভগবান বিষ্ণু নারায়ণ রয়েছেন, শ্রীরামচন্দ্র, মাতা সীতা দেবী, শ্রী শ্রী লক্ষণদেব, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র এবং আমাদের বজরঙ্গবলীজি অধিষ্ঠিত রয়েছেন। এছাড়াও প্রায় 400 বছরেরও বেশি পুরানো বড় রাম মন্দিরে আমরা বিরাট বড় শ্রীরামচন্দ্রের মূর্তি বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজা হতে দেখি। আমরা এখন মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রকে দর্শন করছি। সঙ্গে রয়েছেন অসংখ্য ঠাকুর দেবতা। এই পূজা উপলক্ষে আমাদের রামরাজাতলা অঞ্চলে বিরাট বড় মেলা সারা বছর ধরেই বসে। বিশেষত চৈত্র মাস থেকে শ্রাবণ মাস, এই 4 মাস ব্যাপী বিরাট বড় মেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও সারা বছর স্থায়ী রাম মূর্তি প্রতিষ্ঠার জন্য সারা বছরই আমরা স্থায়ী শ্রী শ্রী রামচন্দ্রকে দর্শন করতে পারি, পুজো দিতে পারি এবং এখানকার মেলা দেখতেও পারি, জিনিসপত্র কেনাকাটা করতে পারি। এক কথায় আমাদের প্রাণের শহর হাওড়া রামরাজাতলার এই পুণ্যতীর্থ, এই পুণ্যভূমি মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের রাম মন্দিরে পূজা অর্চনা আমরা এখন দর্শন করছি। শ্রী শ্রী রামচন্দ্রের পূজা, শ্রী শ্রী রামচন্দ্রের মূর্তি বিগ্রহ আমরা এখন দর্শন করছি। বন্ধুরা, আগেই তো বলেছি পূজার ডালা, মিষ্টি
সব এই মন্দির চত্বরেই কিনতে পাওয়া যায়। বিরাট বড় নাট মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, বিশ্রাম করেন, পুজো দেন। এখানে নিত্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানে ভোগ দান করতেও পারেন। 250 টাকা থেকে শুরু, ভোগের কুপন মূল্য 250 টাকা থেকে শুরু। আপনারা আপনাদের সাধ্য মতন ভোগের খরচপত্র দিতে পারেন। তাছাড়াও এখানে প্রত্যেক দিন ভক্তগণের উদ্দেশ্যে বিনামূল্যে নিত্য ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। আর আপনারা বাড়ির জন্য বা মালসা ভোগ নিতে গেলে নির্দিষ্ট কুপন মূল্যের বিনিময়ে আপনারা ভোগ প্রসাদের জন্য মূল্য এখানে দান করতে পারেন। এখন আমরা সাবিত্রী মাতার মন্দির দর্শন করছি। প্রত্যেক বছরের ন্যায় আমি রাম মন্দিরে পূজার পাশাপাশি সাবিত্রী মায়ের মন্দিরেও পূজা দিতে আসি। আমি একা গেছিলাম বলে আমার ভিডিওটা আমি করতে পারিনি, তবে খুব শীঘ্রই ইচ্ছে রয়েছে বন্ধুরা যে আমি এই মন্দিরে পুজো দেব এবং এই মন্দিরের পুজো দেওয়ার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে এত ভিড়ে কাকে বলবো ফটোটা তুলে দিতে, আমি তো একাই গেছি। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে সব ফটো শেয়ার করার। ধন্যবাদ।